আল্লাহ তাআলা বলেন, ও বন্ধুরে, তোকে আমি কুরআন দিয়েছি। এই কুরআনের যে আলোচনাকে যে শুনেছে এবং এই কোরআনের আলোচনাকে শুনে যে নিজের মধ্যে ফিট করেছে, যে নিজের মধ্যে ফিটিং করে নিয়েছে, যে নিজে এই কোরআনকে শুনে আমল করা শুরু করেছে, তার আমল এত দামি হবে, তার আমল এত দামি হবে, কাল হাসরের ময়দানে তাকে প্রথমকারী সিরিয়ালে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ দিয়েছি, আমি যাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ দিয়েছি, যারা শিক্ষা করেছে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পেরেছে। এ বন্ধু, খুব সুন্দর করে খেয়াল করো, তোমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছো তোমরা হেরে যাও নাই, তোমাদের জীবনটা বড়ই কামিয়াবি। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, 30 পারা কোরআন নিজের মধ্যে ধারণ করলো, আমি শুধু তাকে নয় তার মাতা পিতা সহ সম্মানিত করিব। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যখন আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর যখন জিজ্ঞাসা হবে কাল হাসরের ময়দানে যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কে কে আছো কোরআনে হাফেজের মা, কে কে আছো কোরআনে হাফেজের বাবা, তোমরা সুন্দর করে হাত তুলম। এবার আপনি আমি যারা হাফেজ হয়েছি, আপনারা আমার মাতা পিতা হাত তুলিবেন। আল্লাহ তাআলা ওই হাফেজি কোরআনের মাতা পিতাকে ডেকে ডেকে বলবে, তোমরা আসো 1 নম্বর সিরিয়ালে দাঁড় হয়ে যাও। এবার গার্জিয়ানরা প্রশ্ন করবে, আল্লাহ গো, আমরা কেন দাঁড় হব? এবার যখন তারা জবাবে বলবে, আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাবে বলবে, তোমরা যারা হাফেজ কোরআনের মা হয়েছো, হাফেজ কোরআনের পিতা হয়েছো, তোমরা শুনো শুনো, আজকে তোমাদেরকে জান্নাতের তৈরি সোনার মুকুট দিয়া, নূরের মুকুট দিয়া পরানো হবে, তোমাদেরকে জান্নাতের নূরের মুকুট মাথায় দিয়া এই পুরা কাল হাসরের ময়দানে তোমাদেরকে সুসম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আপনারা কি কোরআন শিখে ভুল করেছেন না লাভবান হয়েছেন? যদি কেউ বলে কোরআন শিক্ষা হেরে গিয়েছেন, কোরআন শিক্ষা করে দুনিয়াবে কোনো লাভ পান নাই, তাহলে কি বলবেন? যে লাভবান নাকি হেরে গিয়েছেন? জুড়ে বলেন। এ বন্ধু, জুড়ে বলতে হবে। তখন তোমার জবান বন্ধ করে ফেলো। তুমি যা বলতেছো তুমি বুঝি আমাকে আটকাইতে এসেছো। আমার আল্লাহ বলে দিয়েছে, যে ব্যক্তি কোরআনকে হাফেজ করেছে সে দুনিয়াতেও কামিয়াব, কাল হাসরেও কামিয়াব। ইলম হলো 2 প্রকার। একটা হলো পার্থিব জীবনে, অর্থাৎ এই দুনিয়ার জীবনে একটা ইলম, যে দুনিয়াতে চলতে হলে যে ইলম শিক্ষা করতে হয়, আমরা কথা না বলি। আর আরেকটা ইলম হলো পরকালীন ইলম। শুধু দুনিয়াবি ইলম দ্বারা দুনিয়াকে হাসিল করা যায়, কিন্তু পার্থিব এই দুনিয়ার ইলম দ্বারা আপনি আখিরাতকে কখনো পাবেন না। কিন্তু আখিরাতের ইলমটা এটা এমন একটি ইলম, যেই ইলম আপনি অর্জন করার দ্বারা ইহকাল এবং পরকালীন উভয় জাহানের চলার মতো পথ রাস্তা পেয়ে যাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মানুষ যে ইলমের মধ্যে খুব আকর্ষণিত রয়েছি, সেই ইলম দ্বারা আপনার মৃত্যু পর্যন্ত আপনি খুব চুংচাং ভাব ধরে চলতে পারবেন। কিন্তু আল্লাহর নবীজি বলেন যে আমার দেওয়া ইলম, আমি যে বিদ্যাকে অর্জন করেছি, দুনিয়াবি ইলম না, আখিরাতের ইলম যে ব্যক্তি অর্জন করবে তার শুধু সেই পরকালের চলার মতো রাস্তা হবে না, দুনিয়াতে চলাসহ তার উভয় জাহানের রাস্তা হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি কুরআন থেকে তালাশ করে আল্লাহ তাআলার কিছু বাণী নোট করে নিয়ে এসেছি। সেগুলো পেশ করার দ্বারা আপনারা আশা করি বুঝে যাবেন যে ইহকালীন আর পরকালীন জ্ঞানের মধ্যে তফাৎটা কি। যেমন আল্লাহ তাআলা বলেন,
কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জ্ঞানী, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা, আর যারা জ্ঞানী না তারা কখনোই সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী তারা শুধু আদেশ মানে, তারা শুধু আদেশ গ্রহণ করে, কাউকে আদেশ দেয় না। লক্ষ্য করুন, মাদ্রাসার তলবে আলেম যারা, তারা সদা সর্বদাই তথাপি আলেমের মধ্যে তারা ডুবে থাকে। তারা পড়ে কি? কুরআনুল কারীম। আর আল্লাহ তাআলা বলেন যে এই কুরআনকে আমি সৃষ্টি করার সাথে সাথে মানুষকে যে আমি সৃষ্টি করেছি, এই মানুষ পৃথিবীতে কিভাবে চলবে, কখন কি করতে হবে, কখন কি করা লাগবে না, আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে সুন্দর করে সেই কোরআনের মধ্যে বর্ণিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তা নয়, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যেটা বুঝাইতে চাইতেছেন খুব সুন্দর করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও গাজীপুরবাসী, লক্ষ্য করুন, গুরুত্বের সাথে শুনুন। অপরদার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে ঠকে যান নাই, বরঞ্চ জিতে গিয়েছেন। লক্ষ্য করে কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জ্ঞানী আর কোরআন শিক্ষার জ্ঞানীর মধ্যে বরঞ্চ বড় তফাৎ রয়েছে। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তাদের মধ্যে আকাশ জমিন তফাৎ রয়েছে, তাদের মধ্যে আকাশ জমিন তফাৎ রয়েছে। যেরকম ভাবে ধরুন, তলবে আলেমের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যে ব্যক্তি কুরআন হাদিস শিক্ষার জন্য নিজে কামরা অর্থাৎ ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসার লক্ষ্যে রওনা হবে, তা সে যতক্ষণ মাদ্রাসার দিকে হেঁটে যাবে, জান্নাতি ফেরেশতারা তার পায়ের নিচে এমন সুন্দর বিছানা বিছিয়ে দিবে, যা জান্নাতের পাখিদের পাখগুলো তার পায়ের নিচে বিছিয়ে দিবে। এত দামি পাখা, জান্নাতে পাখিদের বিছানা পাখাগুলো তার পায়ের নিচে বিছানা স্বরূপ বিছিয়ে দিবে। আর সেই ব্যক্তি সেই পাখাগুলো দিয়ে উপর করে সুন্দর করে হেঁটে হেঁটে মাদ্রাসার আলেম শিক্ষার জন্য মাদ্রাসার দিকে যায়। সুবহানাল্লাহ। ও বন্ধু, অন্যথায় লক্ষ্য করুন, যে ব্যক্তি স্কুল শিক্ষার জন্য স্কুলে শিক্ষার জন্য যায়, আপনি আমি জানি স্কুলে কুরআন শিক্ষা দেওয়া হয় না। দুনিয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে দুনিয়াতে চলা লাগবে, সেই শিক্ষা দেওয়া হয়। আর তাদের পায়ের নিচে সেই জান্নাতির হুরের সেই পাখার পশমের বিছানা বিছিয়ে দেওয়া হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার কিছু সংখ্যক লোক তো ভাবে যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, বোধহয় বড়ই ঠকে গেলাম, আমি আমার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছি, বোধহয় আমি দুনিয়াতে ঠকে গেলাম। মানুষ তো আমাকে এই বলে সেই বলে, মানুষ তো বলে কিরে তোর ছেলেটাকে মাদ্রাসায় দিলি, মাদ্রাসায় দেওয়ার দ্বারা তোর ছেলের কি ফায়দা হবে, কি লাভ হবে? হয়তো পরকালে লাভ পাবে, ইহকালীনে তো কিছু লাভ পাবে না। আপনাদের কি মনে হয় কোরআন শিক্ষা আপনারা হেরে গিয়েছেন? কোরআন শিক্ষা আপনারা নারাজ না খুশি আছেন? সত্যি তো। আল্লাহ তাআলা বলেন ও বন্ধুরে, তোকে আমি কোরআন দিয়েছি, এই কোরআনের যে আলোচনাকে যে শুনেছে এবং এই কোরআনের আলোচনাকে শুনে যে নিজের মধ্যে ফিট করেছে, যে নিজের মধ্যে ফিটিং করে নিয়েছে, যে নিজে এই কোরআনকে শুনে আমল করা শুরু করেছে, তার আমল এত দামি হবে, তার আমল এত দামি হবে, কাল হাসরের ময়দানে তাকে প্রথমকারী সিরিয়ালে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন
আমি যাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ দিয়েছি, আমি যাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ দিয়েছি, যারা শিক্ষা করেছে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পেরেছে। এ বন্ধু, খুব সুন্দর করে খেয়াল করো, তোমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছো তোমরা হেরে যাও নাই, তোমাদের জীবনটা বড় কামিয়াবি। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, 30 পারা কোরআন নিজের মধ্যে ধারণ করলো, আমি শুধু তাকে নয় তার মাতা পিতা সহ সম্মানিত করিব। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যখন আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর যখন জিজ্ঞাসা হবে কাল হাসরের ময়দানে যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কে কে আছো কোরআনে হাফেজের মা, কে কে আছো কোরআনে হাফেজের বাবা, তোমরা সুন্দর করে হাত তুলম। এবার আপনি আমি যারা হাফেজ হয়েছি, আপনারা আমার মাতা পিতা হাত তুলিবেন। আল্লাহ তাআলা ওই হাফেজি কোরআনের মাতা পিতাকে ডেকে ডেকে বলবে, তোমরা আসো 1 নম্বর সিরিয়ালে দাঁড় হয়ে যাও। এবার গার্জিয়ানরা প্রশ্ন করবে, আল্লাহ গো, আমরা কেন দাঁড় হব? এবার যখন তারা জবাবে বলবে, আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাবে বলবে, তোমরা যারা হাফেজ কোরআনের মা হয়েছো, হাফেজ কোরআনের পিতা হয়েছো, তোমরা শুনো শুনো, আজকে তোমাদেরকে জান্নাতের তৈরি সোনার মুকুট দিয়া, নূরের মুকুট দিয়া পরানো হবে, তোমাদেরকে জান্নাতের নূরের মুকুট মাথায় দিয়া এই পুরা কাল হাসরের ময়দানে তোমাদেরকে সুসম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আপনারা কি কোরআন শিখে ভুল করেছেন না লাভবান হয়েছেন? যদি কেউ বলে কোরআন শিক্ষা হেরে গিয়েছেন, কোরআন শিক্ষা করা দুনিয়াবে কোনো লাভ পান নাই, তাহলে কি বলবেন? যে লাভবান নাকি হেরে গিয়েছেন? জুড়ে বলেন। এ বন্ধু, জুড়ে বলতে হবে। তখন তোমার জবান বন্ধ করে ফেলো। তুমি যা বলতেছো তুমি বুঝি আমাকে আটকাইতে এসেছো। আমার আল্লাহ বলে দিয়েছে, যে ব্যক্তি কোরআনকে হাফেজ করেছে সে দুনিয়াতেও কামিয়াব, কাল হাসরেও কামিয়াব। তা আমরা কোরআন শিক্ষা করে কি করেছি? আমরা কোরআন শিক্ষা করে কি করেছি বলুন? কোরআন শিক্ষা করে আমরা সব থেকে দামি জিনিস অর্জন করেছি। এই জন্য আমাদেরকে এই কোরআন শিক্ষার পাশাপাশি কোরআনের তরজমা জেনে আমাদেরকে আমল করাও লাগিবে, ঠিক না? এবার কোরআনে আসেনি নামাজের কথা। নামাজ তো অনেকে পড়ে না। যদি বলি ভাইউ কেন নামাজ পড়ো না, তুমি তো হাবেশ সব মানুষ, বলে আমি বাড়ি ছোট্ট। ও মাদ্রাসার বাইরে আপনাদের কথা বলতেছি, বাড়িতে গেলে অনেক সময় নামাজ পড়তে মন চায় না, ঠিক না? তখন শয়তানে ভালো করে ধোঁকা দেয়, আপনার খাদের মধ্যে ভালো করে বসে। কিন্তু না না, ওই অবস্থায় আপনাকে নামাজ ছাড়া যাবে না। যদি আপনি নামাজ ছেড়ে দেন, আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার কলবের ভিতরে এমন একটা অন্ধকার বস্তু সপে গেল, তার কলবের ভিতরে থেকে বাতিটা যে জ্বলেছিল কুরআন মুখস্থ করার দ্বারা তার কলবের থেকে সেই বাতিটা নিভে যাবে আস্তে আস্তে করে। আর আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তির কলবের থেকে সেই বাতি নিভে যাবে সে আস্তে আস্তে করে মুখস্থ কুরআন ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা কি চান কুরআন ভুলে যেতেন? আর হাদিস দ্বারা প্রমাণিত হয়, শুনুন, আল্লাহর নবীজি বলেন, ওগো সাহাবাই কেরাম, শুনো গো শুনো, তোমরা যারা কোরআন কি মুখস্থ করেছ আর যারা কোরআনকে ভুলে গিয়েছো, তোমরা শুনো গো শুনো, যারা কোরআন মুখস্থ করে ভুলে গিয়েছো, প্রতি হরফে যত সওয়াব হয়েছিল, প্রতি হরফে ভুলে যাওয়ার কারণে প্রতি হরফে তত গুনাহ লিখে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। কোরআন শিক্ষা করে কি ভোলা যাবে না? কষ্ট করে ইয়াদ করে রাখা লাগিবে। এবার আসুন, কোরআন শিক্ষা করে ভুলে যাওয়ার কিছু দৃষ্টান্ত দিয়ে আপনাদের কি। কোরআন শিক্ষা করে আমরা খুব সুন্দর করে কোরআনকে আমরা মানিও। আমরা অনেকে আছি যারা ওয়াজ মাহফিলে এসে যে আলোচনা করা হয় সেটাকে আমরা মানি, আমল করি। কিন্তু আবার অনেকে আছে যে মাহফিল থেকে বাহির হওয়ার সাথে সাথে হাতে একটা বিড়ি জ্বালিয়ে নেয়। আছে না? গার্জিয়ানরা আছে অনেকেই। আমি কাউকে দোষারোপ করে বলছি না, কিন্তু চোখে দেখার কথা বলতেছি। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছে, আমাকে আপনাকে বড় জ্ঞানী বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি বলতেছি, আপনারা শুনুন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করে মাদ্রাসায় এনেছে বড় সম্মানের সাথে। আপনার সন্তানকে কবুল করেছেন বিদায় আপনার সন্তান আজকে মাদ্রাসায় আসতে পেরেছে, কোরআনকে শিক্ষা করতে পেরেছে। আপনি এটা ভুল মনে করবেন না যে আপনার সন্তান কোরআনকে শিক্ষা করতেছে বিদায় দুনিয়ার পার্থিব জীবনকে ভুলে যাবে। না না ভাইও, আপনার সন্তান দুনিয়ার যেভাবে চলতে হয় সে কোরআনকে হাসিল করার দ্বারা অটোমেটিকলি সে কোরআনের গুরুত্ব বুঝে আপনাকেও নামাজের দাওয়াত দিতে শুরু করবে। আপনার পরিবারে যারা বেনামাজি আছে তাদেরকে দাওয়াত দিতে শুরু করবে। আরে আপনার ঘরে তো তাবলীগ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা কথা না বলি, মনোযোগ সহকারে শুনি। তো মুহতারাম হাজিরিন, যে কথা আমরা বলতেছিলাম, আমরা হেরে যাই নাই সন্তানকে মাদ্রাসায় দিয়ে, বরং আমরা জিতেছি। আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পাঠিয়েছি ইলমে দ্বীন হাসিল করার জন্য। আল্লাহ রাসূলের এক হাদিস দ্বারা প্রমাণ হয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করুন, আল্লাহর রাসূল বলেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এবার আমরা তফাৎ করতে যাই যে কে ছেলে, কে মেয়ে, কে নারী, কে পুরুষ। আমরা বলি অল্প বয়সে লেখাপড়া যারা করতে পারি নাই, মাদ্রাসায় ছোটবেলায় মাতা পিতা পড়ায় নাই, আমাদের জন্য বুঝি ইলমে দ্বীন শিক্ষা হাসিল করা হয় নাই, তাই আমাদের জন্য এই বৃদ্ধ বয়সে ইলমে দ্বীন শিক্ষা করা যাবে না। ও বন্ধু, এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে শুধু ইলমে দ্বীন শিক্ষা করা ছোট্টকালে নাবালককালে আদায় করাই ফরজ নয়। আল্লাহর নবীজি বলেন ইহকাল এবং পরকালের জন্য চলার জন্য তুমি যে ইলমে দ্বীন শিক্ষা হাসিল করিবা, এটা শুধু ছোট্টকালে না, এটা বৃদ্ধকালেও তোমার জন্য শিক্ষা করা ফরজ। ও বন্ধু, শুধু বৃদ্ধকালের জন্য না, এই ছোটকালে আমরা শিক্ষা করতেছি যারা, আমরা তো খুবই ভাগ্যবান। আর যারা শিখতে পারি নাই, আমাদের জন্য বৃদ্ধকালেও ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি যাদেরকে জ্ঞানী বানাতে চেয়েছি, যাদেরকে জ্ঞানী বানাবো, আমি তাদেরকে সেই ছোট্ট কাল থেকেই মাদ্রাসায় পড়িয়ে নিয়ে এসেছি। আর যদি তার গলের সন্তানটাকে আমি আলেম বানিয়েছি, আমি আল্লাহ কবুল করার মাধ্যমে তাকে আলেম বানিয়েছি, তাহলে তার তালিমের মাধ্যমে সেই সন্তান যেন তার পিতা মাতাকে ঘরে যে সেই মাদ্রাসার শিক্ষাগুলো তার পিতা মাতাকে শিক্ষা দেয়। আমাদের জন্য করণীয় কি বলুন? আমাদেরকে বাসায় যেতে হলে আমার পিতা মাতাকে সূরা ফাতিহা শিক্ষা দিতে হবে, বলুন ঠিক কিনা? ও মাদ্রাসার তলবে আলেম ভাইরা, গুরুত্বের সাথে বয়ানটি শুনুন। আজকের বয়ান আপনাদের জন্য খাস করে, আজকের বয়ান আপনাদের জন্য খাস করে। আমি সূরা ফাতিহা মাদ্রাসায় আমার পিতা মাতা গার্মেন্টস করে হাজারো বিজারো টাকা কামাইয়া কষ্টে করে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত, অনেকের তো মাগরিবের সময় ছুটি হয় না 10টা পর্যন্ত, একদম রাত্রেবেলা সকালের আলো ভালো করে ফুটতে না ফুটতেই তারা ইলমে দ্বীন শিক্ষা করাবে আপনাকে। সেই টাকা কোথা থেকে এনে দিবে? এই জন্য গার্মেন্টসের মধ্যে চলে যায়। এই জন্য আপনার পিতামাতা দিনের আলো ভালো করে না দেখে রাত্রে আলোতে আবার ফিরে সেই এই শ্রম আপনার জন্য শুধু করতেছে, সেই শ্রম আপনার জন্য শুধু করতেছে। আপনি যদি অবহেলা করুন, আপনার পিতামাতার সেই শ্রমের জবাব না দেন, আপনি যদি গুরুত্বের সাথে মাদ্রাসায় লেখাপড়া না করুন, তার কঠিন হিসাব আপনাকেও আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, আমরা যারা মাদ্রাসায় এসেছি, যদি উস্তাদ আমাকে আলিফ শিক্ষা দেয়, আমি বাসায় যেয়ে আমার মা বাবাকে আলিফ শিক্ষা দিব, আমার আত্মীয় স্বজনদেরকে আলিফ শিক্ষা দিব, আমার নানা নানু দাদা দাদুকে আলিফ শিক্ষা দিব। আপনাকে যদি মাদ্রাসায় আপনার উস্তাদ বা শিক্ষা দেয়, তাহলে আপনাকে
বাসায় গিয়ে আপনার পিতামাতাকে বা শিক্ষা দিবেন, আপনার দাদা দাদু নানা নানুকে বা শিক্ষা দিবেন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে বা শিক্ষা দিবেন। ও বন্ধু, এইভাবে যদি আপনার পিতামাতা আপনাকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনার উস্তাদে শিক্ষক মহোদয়গণ যদি আপনাকে সূরা ফাতিহা শিক্ষা দেয়, সূরা ফালাক শিক্ষা দেয়, সূরা নাস শিক্ষা দেয়, অর্থাৎ নামাজ কিভাবে পড়তে হবে সেটাও যদি আপনাকে শিক্ষা দেয়, আপনাকে বাসায় দিয়ে সেটা শিক্ষা দেওয়াও আপনার উপরে ফরজ। সুন্দর করে বুঝবেন, আপনার পিতামাতা আপনাকে লেখাপড়া করানো ফরজ, আপনাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ। এই জন্য আপনার পিতামাতা আপনাকে দয়া করিয়া মায়া করিয়া নিজেরা কষ্ট থেকে আপনাদেরকে মাদ্রাসায় দিয়েছে শুধু ইলমে দ্বীন শিক্ষা হাসিল করার জন্য। আমরা এগুলো বাসায় দিয়ে তাকরার অর্থাৎ বাসায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইচ্ছা করব তো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুরুত্ব দিয়ে আমাদের পিতামাতাকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমে, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। ওগো নবী, আপনি বলে দেন আপনার উপরে নাজিল করা হয়েছে কিতাব, ওয়াল হিকমাতা এবং সেই হিকমত, ওয়া আল্লামাকা এবং আপনাকে এমন গুণে শিক্ষা দেওয়া হয়েছে, এমন বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে, মা লাম তাকুন তা'লাম, যে বিষয় আপনি জানতেন না, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ তাআলা আপনার উপর অধিক অনুগ্রহশীল। ও দুনিয়ার মানুষ, খুব সুন্দর করে লক্ষ্য করুন, আপনাকে বারবার আল্লাহ তাআলা, আমি ইতিমধ্যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, উভয় আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলে ইলমে দ্বীন শিক্ষার দিকে কিভাবে তৎপর হবে। আমার আপনার নবীকে বলে দিয়েছেন, ওগো নবী, আপনার উপরে নাজিল করা হয়েছে কিতাব এবং আপনাকে এমন হিকমত শিক্ষা দেওয়া হয়েছে এবং আপনার উপরে এমন ইলমকে শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে এমন বিষয়ে জানান দেওয়া হয়েছে যে বিষয় আপনি আগে কখনো জানতেন না। এই জন্য আমার নবীজি যখন কাফিরদের সামনে এসে দ্বীনের দাওয়াত দিতেন এবং বিভিন্ন বিষয়ে আল্লাহর রাসূল নতুন নতুন বিষয় নিয়ে আসতেন, যখন নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবীজির উপরে নাজিল হয়েছে, তখন আল্লাহর রাসূল এসে যখন নামাজের কথা বললেন, তখন আল্লাহর রাসূলকে বলে, এতদিন আমরা মূর্তি পূজা করেছি, এতদিন আমরা মূর্তিকে সেজদা করেছি, এই মুহাম্মদ বুঝি পাগল হয়ে গিয়েছে? এই মুহাম্মদ কোন নতুন বিষয় নিয়ে এসেছে? এই মুহাম্মদ কি বলতেছে? কোন খোদার ইবাদত করতে কইতাছে? বন্ধু রে, আপনার আমার নবীকে যখন এই কথা বলে, আপনার আমার নবী চক্ষু দিয়ে সুন্দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল কান্দে আর বলে, আল্লাহ গো, তুমি আমাকে দ্বীনের মধ্যে পাঠিয়েছ, দ্বীনের দাওয়াত আমাকে দিতে বলেছ, আমাকে এমন এমন বিষয় তুমি শিক্ষা দিতেছ যেগুলো এই দুনিয়ার মানুষ আগে কখনো শিখে নাই, আগে কখনো শুনে নাই। আমার আপনার নবী যখন আল্লাহর রাসূল বললেন, ওগো নবী, আল্লাহ রাসূল বলতেছে, ওগো সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে যখন এই নতুন নতুন বিষয় তাকরার করতেছি, তোমরা তো অবাক হয়ে যাইতেছ, তোমরা তো সেই বিষয়ক জানতেছ না, তোমরা তো সেই বিষয়ক বুঝতেছ না। এই জন্য আমি তোমাদেরকে যে বিষয়ে জানান দিতেছি, তোমরা এগুলো সুন্দর করে বুঝে নাও। যদি না বুঝো, যদি না জানতে পারো, তোমরা বারবার এসে আমি নবীর কাছে জেনে নাও, কিন্তু আমার উপরে কাউকে তোহমত দিতে দিও না। জুড়ে জুড়ে বলে যাবে কি সুবহানাল্লাহ।
ও বন্ধু, সুন্দর করে কথাগুলো শুনুন। ও পর্দার আড়ালের শ্রবণগত মা ও বোনেরা, সুন্দর করে শুনুন গো। আপনারা আর আমার নবী কত কষ্ট করেছেন, তিনার নবী রাসূলের উপরে কত সুন্দর বিষয়ক আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার আর আপনার উপর আল্লাহ তাআলা তত বেশি চাপ দেন নাই, কিন্তু আমার রাসূলের উপরে ওহী নাজিল করার মাধ্যমে আপনার আর আমাকে দুনিয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, সেই জানান দেওয়ার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়াতে চলার উপরে, দুনিয়াতে ইলমে দ্বীন শিক্ষা করার উপরে সুযোগ করে দিয়েছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধু, সুন্দর করে কথাগুলোকে লক্ষ্য করুন। ও পর্দার আড়ালে শ্রবণগত মা ও বোনেরা রে, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের উপর এ আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, দুনিয়ার সব জ্ঞানকে বাদ দাও। এতদিন মানুষ যেভাবে চলেছে সেই জ্ঞানকে বাদ দাও, মূর্তি পূজাকে রহিত করে দাও। অগনবী গো, তুমি তোমার কাছে যেই ওহী নাজিল করেছি আমি আল্লাহ, তুমি সেই ওহীর নাজিল দাও, সেই মোতাবেক মানুষদেরকে চলাফেরার তৌফিক দান করাও। তুমি তাদেরকে সেই অনুযায়ী দাওয়াত দাও। আমি আল্লাহ যদি ভালো মনে করি, তুমি যাদেরকে দাওয়াত দিবা তাদেরকে আমি আল্লাহ অটোমেটিকলি হেদায়াত করে দিব। সুবহান। উঠাউটি দুটো আয়াত আপনাদের সামনে তাকরার করা হয়েছে আল্লাহ তাআলার কুরআন থেকে। সেই তাকরারের মাধ্যমে স্পষ্ট বাণী বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে ইলমে দ্বীনকে শিক্ষা করার জন্য, ইলমে দ্বীনকে শিক্ষা করার গুরুত্ব তাৎপর্য করার জন্য, আমাদেরকে এই গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াতকে নাজিল করেছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, শুধু তা নয়, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে ওগো নবী, আপনি পৃথিবীর মানুষের মধ্যে বলে দেন যে তারা এতদিন যে ইলম বিদ্যা শিক্ষা করেছে সেটা ভুল। তারা যেন আপনার দেওয়া বাণী, তারা যেন আপনার দেওয়া বাণীকে কবুল করে নেয়। তারা যেন আপনি যেই বাণী আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানতেছেন সেই বাণী যেন তারা মানে, অর্থাৎ তারা আগে যে ইলম শিক্ষা করেছে সেই ইলমকে বাদ দিয়ে যেন তারা নতুন করে এই বিদ্যা অর্জন করে। ভাইয়েরও আমরা মনোযোগ দিয়ে শুনি, কথা না বলি ভাই, বিভিন্ন মনোযোগী আমরা না হই। গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে ভাই, কোরআন থেকে আলোচনা হচ্ছে, আমরা যদি বিভিন্ন অমনোযোগী থেকে তাহলে কিভাবে হয়? এই যে ছোট্ট ভাইয়েরা আমরা কথা না বলি। মুহতারাম হাজিরিন, আরেকটা আয়াতের দ্বারা আপনাদেরকে ইলমে দ্বীনের গুরুত্ব আমি বুঝাচ্ছি, তারপরেই আমি ইলমে দ্বীনের গুরুত্ব আপনাদের সামনে বুঝিয়ে আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। ও দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করো, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, অগনবী গো, যারা ঈমান তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা জ্ঞানী আলেম তাদের মর্যাদা আমি উঁচু করে দিয়েছি, তাদের মর্যাদা আমি ইহকাল এবং পরকালে অনেক মর্যাদাবান বানিয়ে দিয়েছি, অনেক গুরুত্বের সাথে আমি পেশ করেছি। তাদেরকে ইহকাল এবং পরকালীনে উভয় জাহানে আমি তাদেরকে বড় দামি করে রাখিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। ওগো নবী, আল্লাহ তাআলা বলেন, তারা যা করে, তারা কখন কি করে সেই ব্যাপারে আমি আল্লাহ তাআলা অধিকশীল খবর। আমি আল্লাহ তাআলা তারা কখন কি করে এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানি। আপনি যদি অজ্ঞতা হন, বিভিন্ন সময় কখন আপনি পাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাবেন আপনি জানবেন না, আপনি কখন পাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি জানতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই জন্য আমি আল্লাহ তাআলা এদিক হতে তাদেরকে আমি পার্থক্য করে দিয়েছি। কারণ কোন আলেম
কোনো আলেম, হক্কানি আলেম কোনো সময় পাপ কাজের মধ্যে যুক্ত হতে পারে না। তার জীবনের মধ্যে শয়তান কোনো সময় পদার্পিত হতে পারে না। শয়তান তাকে ধোঁকা দেওয়ার আগে 100 বার ভেবে নেয় যে আমি এই আলেমকে ধোঁকা দেব কিভাবে, সে রাস্তা খুঁজে। আর কোনো আলেমবিহীন মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান একবারও ভাবে না। এই জন্য আমি আপনাকে বলি ভাইও, আপনি তলবে আলেম, ও তলবে আলেমের গার্জেনরা যারা আছেন, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, গুরুত্বের সাথে আলোচনাটি শুনিবেন। আপনার সন্তানকে আপনি যেরকম হক্কানি আলেম বানাইতেছেন, আপনার সন্তান থেকে আপনি শিক্ষা লাভ করে আপনার সন্তানের মতো আপনিও আমলদারি হয়ে যান। যে আয়াতটা আলোচনা করেছিলাম সেই আয়াতটার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে দুনিয়ার বুকে যারা আলেম তাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে হাজার হাজার বার ভাবে, আর যারা গায়রে আলেম, যারা আলেম না, তাদেরকে শয়তান ধোঁকা দিতে একবারও ভাবে না। আল্লাহর রসুলের এক হাদিস দ্বারা প্রমাণ হয়। আল্লাহর রসুল বলেন, একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। এই জন্য একজন আলেমকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে হাজার হাজার কোটি কোটি বার ভাবে কোন দিক দিয়ে ধোঁকা দিবে সেইটা ভাবে। কিন্তু একজন গায়রে আলেম, যে দিনে আলেম যিনি আলেম দিনী আলেমে শিক্ষিত নয়, যে দিনী আলেমের গুরুত্ব বুঝে না, তার কাছে শয়তান যাতে 1000 বার ভাবে না, কোটি কোটি বার ভাবে না। শয়তানের এক তুড়িতেই শয়তান তার পাপ কাজের মধ্যে সেই মানুষকে জড়িত করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আলেমের গুরুত্ব বাড়াইয়া দিছে। এই বন্ধু, তুমি আর আমি আজ নয়তো কাল আলেম হব। যেহেতু আমরা তলবে আলেম শিক্ষা করতেছি এলমে দিল, সেই তো আমরা একদিন না একদিন আলেম হব। ও বন্ধু, তুমি মাদ্রাসা থেকে যা শিক্ষা করতেছ এবং যা শিক্ষা করবা, বাসায় যে তাকরার করবা, তালিম দিবা, পিতামাতাকে নামাজি বানাইবা, পিতামাতাকে নামাজের দাওয়াত দিবা, দাদা দাদুকে নামাজের দাওয়াত দিবা, নানা নানুকে নামাজের দাওয়াত দিবা। এরকম ভাবে তুমি নামাজ দিতে থাকি, নামাজের দাওয়াত দিতে থাকিবা। দেখবা তোমার পরিবারে নামাজি কেউ না, কিন্তু আজ নয়তো কাল আস্তে আস্তে তারা নামাজের দিকে দাবিত হবে।